সব এই দেখো কি নামে আর এই যাই লে কর 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 এখানটা পুরো মানে সরিয়ে দেবো যেন কেউ যেন পড়ে না যায়, কারো যেন ক্ষতি না হয়। এই যে এই পাইপটা লেগে আছে, সাদা যে পাইপটা দেখছো, এটা মানে একটু ছোট সাইজে ডবল পাইপ জয়েনিং করেছে, তাও অতদূর যাচ্ছে না, সেজন্য এই পাইপটাকে বের করে নিয়ে এলাম, বড় পাইপ এটাকে লাগাবো। এটা মানে অনেক বড়, একবারে রোড পর্যন্ত চলে যায় এই পাইপটা। আর এই পাইপটা ছোট, এটা মানে এমনি বাগানের কাজের জন্য, এই বাগানে পানি দেওয়ার জন্য এটা এই পর্যন্ত আসছে, এর বেশি যাচ্ছে না। আর সামনে আমার ভাইরালটা, ভাই এই পাইপটা মানে এটা সব সময় লেগে থাকে, সেই জন্য বিশাল টাইট হয়ে লেগে গেছিলো, এটা খুলতে অনেকটা কষ্ট হলো। পানি যদি চালু থাকতো তাহলে ধরো স্লিপে ঢুকে যেত, যা করে হোক এটা লাগালাম। কিন্তু দেখো বাইরে পুরোপুরি চলে গেছে, তাও পাইপটা অনেকটাই বড়, কিন্তু কালারটা চটে গেছে, মানে রোদে পড়ে থেকে থেকে চটে গেছে যখন ঘরের কাজ চলছিল, সেই জন্য। চলে এলাম আমার ভাইরালের কাছে, এবার তোমাদেরকে মানে দেখাচ্ছি ভাইরালের অবস্থাটা, দেখে নাও কি অবস্থা। এগুলো সব চিপকে গেছে ভাই, কিন্তু এমনি শুধু লেগে নেই, উঠবে না, মানে অবস্থাটা দেখে নাও পুরো। আগে দেখিয়ে দিই যে আমার গাড়ির অবস্থাটা কি হয়ে আছে, মানে মনে হচ্ছে সে টার্জেন দা ওয়াটার কার যেমন পড়েছিল অনেক দিন, সেরকম মনে হচ্ছে যে গাড়িটা ইউজই হয়নি। কিন্তু ভাই আমি চালিয়েছি, চালানি লয়, চালিয়েছি ভাই। চেন ঢিল করলাম, আবার ঢিল হয়ে গেছে অনেকটা। আর চাকা আর পেছোবে না ভাই, পেছোতে পেছোতে অনেকটা পেছিয়ে দিয়েছি, আর কত পেছোবো, এবার মানে শেষ দিকে, এবার চেঞ্জ করতে হবে। এই বিটটা যেটা দেখছো, এটা মানে চাকা আগেও নেওয়া হয়, পিছনে নেওয়া হয়, এগুলো মানে আর অনেক অপশানগুলো আছে। আর আরন কি অনেক মানে এখনকার বেশিরভাগ ম্যাক্সিমাম বাইকে এই অপশানগুলো উঠে যাচ্ছে, তাই আর চেনটা আমাকে চেঞ্জ করতে হবে, বলে দিয়েছে চেন চেঞ্জ করতে হবে। কেন এটা তো সাইকেল নয় যে এই মানে ঘাটটি কেটে আবার নতুন করে টাইট করে বসিয়ে দেবো, চলবে না, হঠাৎ করে কেটে যেতে পারে হঠাৎ করে, তাই। আর এ দেখো নিচেকার অবস্থা, ব্যাকলাইট ভেঙে পড়ে আছে, ব্যাকলাইট ভেঙে পড়ে আছে, তাও আমি চেঞ্জ করি না, মানে অনেকবার আঠা লাগিয়ে চালালাম, ফেভিকুইক আঠা লাগিয়ে, এইগুলো এই পার্টগুলো আঠা লাগিয়ে চালালাম ভাই, মানে দরকার নাই চেঞ্জ করার, কারণ যতদিন চলে ফালতু ফালতু চেঞ্জ করে আমার কী লাভ। যদি ভাই এই ধরো এই রবারটা যদি চেঞ্জ হতো, দেখলাম একটা ভিডিওতে যে এই রবারটা চেঞ্জ হয়, বাট সেটা এখন মানে পাওয়া যাচ্ছে না, রবারটা দোকানে রাখে না, কারণ পুরো পুরো লাইটটাই রাখছে। পাওয়া অলরেডি মানে পাওয়া যায়, কিন্তু তাও রাখছে, কারণ এগুলো ওদের মানে হয়তো বেশি লাভ করার জন্য এরকম রাখে না। এই রবারটা পাওয়া গেলে মানে ভালো হয়, এই রবারটা চেঞ্জ করে দিলেই ধরো চেঞ্জ হয়ে যাবে, লাইটের তো কোনো প্রবলেম হয়নি, যা হয়েছে রবারটা, তাও ফালতু ফালতু ভাই অনেকে চেঞ্জ করে, আমি করছি না, আমি এমনি লাগাচ্ছি, মানে আঠা লাগিয়ে কাজ চালাচ্ছি। আর ভাই আমি এই গার্ডটা লাগিয়েছিলাম, এই গার্ডটা মানে R15 যদি কেউ কিনো প্রথমেই লাগিয়ে নেবা, এই সাইড গার্ড যেটা দেখছো, এটা রবার্টের নয়, এগুলো মানে হ্যাভি ম্যাটেরিয়ালের, বুঝতে পারছো আওয়াজ শুনে, দেখে মনে হচ্ছে রবার্টের, রবার্টের না। আমি এটা লাগিয়েছিলাম রামপুরহাটে এটা, কিন্তু অনলাইনে চেয়ে বেশি প্রাইস নিয়ে নিয়েছিলো, আমি জানতাম না, পরে মানে দেখলাম সার্চ করে, তা এটার অতটা দাম লয় যতটা আমার কাছে নিয়েছে। এটাও ভাই অনলাইনে 700 থেকে 1200-র মধ্যে পেয়ে যাবে। আমি কিনেছিলাম একটা 700 বা 1000 টাকা দামে কিনেছিলাম, সেটা লাগাতে পারিনি, সেজন্য কেটে বাদ চলে মানে বাদ গেছে, ওটা একটা আছে, মানে দুটোই আছে, কিন্তু এটা কেটেছিলাম, মানে ঠিকভাবে ম্যাচিং হচ্ছিল না, সেই জন্য আছে, ওটা বাড়িতে আছে। আর এটাও সেই সেম, অফলাইনে কিনেছি ভাই, প্রাইস ওর সামনে আমি দেখালাম 750 টাকা দেখাচ্ছে অনলাইনে, বাট এটা আমার কাছে 1200 টাকা নিয়েছিল। আর আমাকে লাচার ভাই কিনতেই হতো, কিন্তু আমি পরে কিনেছি, এটাই আমার ভুল, এটা আমি দুবার এই প্লাস্টিকটা দুবার চেঞ্জ করার পর কিনেছি, মানে আর পারলাম না এটাকে না কিনে এরকম। ভাই যেই বাইক কিনবা আরন, এই দুটো পার্ট মানে খুবই তাড়াতাড়ি ভেঙে যায়, আরনের এগুলোই খারাপ গুণ ভাই, এই পার্ট দুটো তুমি কিছু করো বা না করো অটোমেটিক ভেঙে যাবে এই পার্ট দুটো, পানি পেয়ে তা পচে যায় ভাই, এই পার্ট দুটো এতটা কমজোর এই বাইকের আরনের। আর এই ইন্ডিকেটারগুলো এখন চেঞ্জ করে দিয়েছে, যেগুলো নিউ বেরিয়েছে, ইন্ডিকেটারগুলো পাতলা করে দিয়েছে, রবারটা চেঞ্জ করে দিয়েছে, ওল্ড মডেল এটা, সেই জন্য এই রবারগুলো মানে খুবই বাজে কোয়ালিটিটা। তোমরা যখন বাইক কিনবে ভাই, তোমরা বাইকের যত্ন যেরকমই লাও, নেওয়া ভালো, যত্ন তো নিতে হবে, নতুন নতুন সবাই নেবা যত্ন, পরে হয়তো জানি না, বাট তোমরা এই এই যেটা দেখছো ক্লাচ গার্ড, এই ক্লাচ গার্ড, আর এই সাইড গার্ড, আর এই পিছন গার্ড, এই তিনটে ভাই গার্ড তোমাদেরকে লাগাতেই হবে, মানে এই তিনটে ভাই সেফলি থাকবে গাড়িটা। এখনও অনেক কিছু লাগানোর মানে অপশান আছে আর অনেক জানো তো মডিফায়ার, কিন্তু বাট এই তিনটে আগে আগে লাগিয়ে নেবে। এবার আমার গাড়ির অবস্থা তো অনেক খারাপ, এবার দেখিয়ে দিলাম, এবার গাড়িটাকে আমি একটু ধুয়ে নিই, দেখে নাও গাড়িটার অবস্থা। আর গাড়িটা ধোয়ার জন্য এনেছি আমি শ্যাম্পু, সানসিল্ক শ্যাম্পু, অন্য কিছু স্প্রে দিয়ে ধোয়া যায়, কিন্তু বাট আমি ধোবো না, আমি সানসিল্ক শ্যাম্পু দিয়ে ধোবো, শ্যাম্পু দিয়ে ভালো ধোয়া হয়, খারাপ না।
ভাই আমি চাইলে মানে বাইরেও ধুতে পারি বাইকটা, মানে কি বলতো এইগুলোই শোরুমে বা যে কোনো বাইক ওয়াশ করা দোকানে, বাট আমি নিজে ধোয়ার চেষ্টা করি, মানে সবসময় নিজেই ধুই। ওরা ধুতে হয়তো 40 থেকে 50 টাকা নেবে, ভালোভাবেই ধোবে, বাট আমাকে নিজে ধুতে বেশি ভালো লাগে। আমার মতো অনেকে আছে যারা নিজের বাইক নিজেই ধুতে পছন্দ করে। আগে গাড়িটা ভিজিয়ে নেবো, কারণ এগুলো উঠবে না। এগুলো এখানে যদি সঙ্গে সঙ্গে ধোয়ার পর মানে পানি দেওয়ার পরে যদি আমি দল্লাতে লাগি, তাহলে ক্র্যাশ হয়ে যাবে বাইকের এই পার্টগুলো। ভাই হোয়াইট কালার মানে সিলভার কালারটা ব্যাপক কালার ভাই, মানে হালকা ধুলে একদম চকচক করে। আর এখানে ঘোলা হচ্ছে শ্যাম্পু। এখন দুপাতা দিলাম, তারপর শেষে দুপাতা দেবো। আর ভাই আমি মানে বেলেট আনতে পাঠালাম, তা মানে পাওয়া গেল না। এখানে দেখছো হালকা করে যেই প্লাস্টিকটা পুড়ে গেছে আয়নার উপরে। এটা কিভাবে পুড়েছে বুঝতেই পারছো, যেই আম, মানে তোমার এই বাইকটা যখন আমি জন্ম এমনি হ্যাপি বার্থডে করছিলাম, একটা ভিডিও করছিলাম ভাইরালের, সেই দিন মানে এখানে ক্যান্ডেল দিয়েছিলাম, মোমবাতি এখানে দিয়েছিলাম, এই সাইডে দিয়েছিলাম, মোমবাতিটা গলে এটাকে পুড়িয়ে দিয়েছে। বাইকের সাথে সাথে এই আমার দোকানের সামনে দেওয়ালগুলো ধুয়ে দিচ্ছি, মানে যত ধুলো ধানের টাইম বুঝতে পারছো, সেগুলোকে ধুয়ে দিচ্ছি। এই পুরো রাস্তাটা ক্লিয়ার করছি, তার সাথে এই রোডটাও ধুয়ে দিচ্ছি ভালো করে, কারণ এই ধানের গাড়ি যত উঠেছে সব কাদা রোডে পড়ে আছে, সেগুলো আমি একটু ধুয়ে দিচ্ছি যেন ধুলোটা একটু কম হয় ঘরের সামনে, সেই জন্য। আমার গাড়ি এবার শ্যাম্পু মাখছে, একবার মাখা হয়ে গেল, আরেকবার মাখছে, চকচক করছে। তার সাথে এরিয়াটাকেও একটু চকচকে করে দিলাম, পুরো ধুয়ে দিলাম আমি এই দেয়ালগুলো তাও। আর আমের পাতাগুলো মানে এই রাস্তার দিকে যেগুলো দেখা যাচ্ছে, মানে এগুলো সব ধুলোতে শেষ হয়ে গেছিলো অবস্থা, সেই জন্য এখানটা একটু ধুয়ে দিলাম, পাতাগুলো ধুয়ে দিলাম। আর এখানে গাছে পানি দিচ্ছি, মানে এখানটায় পাইপটা ছেড়ে দিয়েছি যেন ওই পুরো বাগানটা যেন করে ডুবে যায় পানিতে, কারণ আমার মা সেই কি দিয়েছে বটে, বিষ জোড়া নাকি দিয়েছে, সেই জন্য। আর ভিডিওতে তো দেখলে এখানে সাইডে সাইডে অনেক বালি পড়েছিল, সেগুলো তুলে একটু ম্যানেজ করে দিলাম। ম্যানেজ করার সাথে সাথে কিন্তু ভাই একটা কাণ্ড হয়ে গেছে। কাণ্ডটা হচ্ছে, আমি যখন এই ধারটা ধরো পুরো ধুচ্ছিলাম, এবার এই ধারের পানি গড়ে কিন্তু রোডে যায়, রোডে যাওয়া স্বাভাবিক, যাবে রোডের ধারে ধুলেই। এই ধারটা পুরো ধুয়ে দিলাম, দেখো এরিয়াটা মানে একটু চকচক করছে। কিন্তু ব্যাপার হচ্ছে এই রোডটা ভাই মানে একটু প্রবলেম, এধারে অনেক স্পিডে গাড়ি চালায় মানুষ, আমি ভাবছি যেন কারো ক্ষতি না হয়ে যায়। মানে এইখানটা পুরো দেখো পানি জমে গেছে এখানটা। এবার জমার কারণ হচ্ছে যে মানে এইখানটায় কোনো মানে কিছু নেই যে পানিটা কোনো দিকে পাস হবে, আর এই রোডের এই এরিয়াটা মানে পুরো ডাউন, সেই জন্য এখানটায় মানে পানিটা জমে গেছে। দেখা যাক কী করে পানিটা সরানো যাক, মানে সরানো হয়। আর ভাই দেখো এরকম অবস্থা পুরো এখনকার সব জায়গায় রোডে এরকম অবস্থা, সব দেখো কাদা, দেখো সব কাদা জমে আছে। আমি তো অনেকক্ষণ মানে পানি স্প্রে করলাম বলে অনেকটা উঠলো, উঠে গেল এরকম। আর এখানটা ভাই পানি জমে আছে, এখানে আমার কোনো দোষ নেই, এটা সরকারের দোষ, ভুল, আমার তো কিছু করার নেই। রোডে তো পানি জমলে আমার কিছু করার নেই, কারণ আমার এখানটা উঁচু, ওখান থেকে পানি নিচে যাবে, এবার সেখানটা পাস হয়ে যাওয়া দরকার, কিন্তু ওখানটা খাল, সেই জন্য এখানে হয়ে গেছে। এবার এখানে যে কাদাগুলো আছে এগুলো মানে একটু সরিয়ে দেবো, ফাওড়া নিয়ে এসে এগুলো একটু ক্লিয়ার করে দেবো, যেন কারো চাকা স্লিপ করে যেন পড়ে না যায়। লাগিয়ে দিলাম আমার মামুকে। কি হচ্ছে মামু, উঠছে তো? এখনও দেখো পানি দিয়ে দিয়েছি, তাও শক্ত হয়ে আছে। মামুকে লাগিয়ে দিয়েছি একটু, মানে আমি ক্যামেরাটা করার পর আমি নিজেই করে নেবো কাজটা, বাট এখন ওকে একটু করাচ্ছি, ওকে তুলে দিয়ে করাচ্ছি। আর এখানে আমার ফুফাইতো ভাই যে, সে গাড়িটা আমার ওয়াশ করছে, সে আমার মানে সব সময় আমরা দুজন মিলে ওয়াশ করি। ও কোনো সময় গাড়ি চালাই না, কিন্তু ওয়াশটা আমার সাথে করে মিলেমিশে। আর ভাই গাড়িটা দাঁড়িয়ে আছে, দেখো কীরকম লাগছে, মনে হচ্ছে ভাই সত্যি সুপার বাইক, মানে সুপার বাইকের মতো ফিল দিচ্ছে একটা, মানে এত সুন্দর লাগছে চোখে, কি মানে বলে বোঝাতে পারবো না। দেখো একালা করছিলাম, কতজন চলে এলো সাফ করতে সব। এই দেখো কে নামের, এই যাই লালে কর 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 কর। এখানটা পুরো মানে সরিয়ে দেবো, যেন কেউ যেন পড়ে না যায়, কারো যেন ক্ষতি না হয়, নাকি ভাই? আর এখানে এগুলো করছি, এখানে ফেলছি, এখানটা একটু খাল ছিল, সেই জন্য মাটিগুলো এখানে রেখে দিচ্ছি যেন মুজে যায়। ভালো লাগছে ভাই সরকারি কাজ করতে। ভাই কীরকম কন্ট্রাক্টরে কাজ করেছে দেখো, মানে তার ইঞ্জিনিয়ার তো থাকা মানে প্রয়োজন না, নেই বা ছিল কে জানে, মানে নিজের ইচ্ছা মতো শুধু চলে গেলে হলো, মানে কি চালিয়ে একবারে, মানে কোথাও খোঁজো বোঝো সোজা, মানে কোনো লেভেলের কোনো ঠিক নেই, এরকম এরকম অবস্থা। আর এগুলো যতটা পারলাম মানে মাটি সব তুলে ফেলে দিলাম, আর যেগুলো আছে এগুলো মানে গলে গেছে, সেই জন্য উঠছে না। বাদ বাকি এখানে ভাই পানি জমে গেছে, এখানে যদি কিছু হয় সেখানে আমি জিম্মেদারি নয়। এর সাথে সাথে পুরোপুরি এখানে কাজটা নিপটে নিলাম, পুরো ধুয়ে ওয়াশ, গাছগুলো আমাকে থ্যাংক ইউ বলছে, তার সাথে আমার বাইকটা অনেক নোংরা ছিল,
আজকে একটু ফ্রেশ হয়ে গেল। এখন শীতের টাইম আর খুবই শীত, বুঝতেই পারছো। আর বাইক চালানো ভাই বিশাল একটু হার্ড, মানে মুশকিলের কাজ। তাই ভাবলাম যে ঘরে আছি, তাহলে ঘরে একটা ব্লগ করে নিই। এই ভাই মানে ঘরের কাজের সাথে মানে ভিডিও করা একটা মানে সুন্দর মুহূর্ত ভাই, খুবই ভালো লাগলো। মানে আমি 12টা থেকে 2টো অবধি মানে কাজও করেছি, ভিডিও করেছি, যেমন ধোয়াধুয়ি সব ভিডিওর মধ্যে দেখতে মানে তোমরা পেলে, এরকম ব্যাপার। আর এখন আমি মানে গাড়িটাকে ওয়াশ করে নিলাম ভালো করে, মানে পুরো শীতটাই আমি ওয়াশ করিনি, এখন এই ডিসেম্বর মাসে এখন ওয়াশ করে নিলাম। শ্যাম্পু দিয়ে ওয়াশ করে নিলাম, নিজেকেও শ্যাম্পু দিয়ে ওয়াশ করে নিলাম। আমি ভাই মানে আজকে দেরি হয়ে গেছিলো, এমনিতে 3টে বেজে গেছিলো, তাও চুলে শ্যাম্পু নিলাম। কারণ আমি সপ্তাহে আমার মানে টাইম যে 3 দিন আমাকে শ্যাম্পু নিতেই হবে। যাই হোক, আর রোডের যেই মানে দেখিয়ে দিলাম, রোডে অনেক ই ছিল, কাদা পড়েছিল, সেগুলোকে তুলে দিলাম। এবার ব্যাপার হচ্ছে যে মানে সেরকম ভালো কাজ করি না, মানে করলেও আমি দেখাই না সেগুলো। ভাবলাম যে ক্যামেরাটা আছে আর আমাকে ভিডিওটা ইনকমপ্লিট আছে, তাহলে কমপ্লিট করতে হবে। তাই ভাবলাম যে রোডে তো পানি জমে গেছে, তাই কাদাগুলো একটু তুলে দিলাম, মাটিগুলো একটু তুলে দিলাম, রোড থেকে ক্লিন করে দিলাম। আর রোড ভাই এতটা মানে ওইখানটা ডাউন হয়ে আছে, যেখানটা পানি জমে যায়, মানে সবসময় জমে যায়, বর্ষাকালে বেশি সবসময় জমে থাকে ওখানটা। মানে রিপেয়ার করে না কেন কে জানে সরকারে। ওই শুধু মানে নিয়ে আসে, বুলডোজার নিয়ে আসে, ওপর বুলডোজার বলছি মানে সে কী বলে ওটা, দলাই গাড়ি নিয়ে আসে, ওপর ওপর চালিয়ে চলে যায়, মানে ওখানটা ডাউন আছে সেটা লেভেল করে না। যাই হোক, ঠিক আছে। আমার আজকের এই ব্লগটা তোমাদেরকে যদি ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে। চলো, থ্যাংক ইউ ফর ওয়াচিং, টাটা, বাই বাই।